আসসালামু আলাইকুম, এডুয়া বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমরা পঞ্চম গণবিজ্ঞপ্তি ক্ষেত্রে আপনারা দেখেছেন যে আপনাদের যে সমস্যাগুলি হবে বা পরবর্তীতে আপনার নিয়োগ পাওয়ার পরে যে সমস্যা আপনি ফেস করতে পারেন ওই সকল সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করতেছি এবং আপনাদের আবেদন যাতে নির্ভুল হয় ওই আবেদন নির্ভুল করার জন্য যে তথ্যগুলি আপনার জানা দরকার ওই তথ্যগুলি আমরা আপনাদের জানানোর চেষ্টা করতেছি। আশা করব যে আপনারা সুষ্ঠু সুন্দরভাবে নিয়োগ পাবেন এবং আপনাদের নিয়োগ পরবর্তী কোনো ধরনের সমস্যা হবে না যদি আপনারা আমার যে তথ্যগুলি দিয়েছি এই তথ্যগুলি আপনারা মেনে চলেন। তো আজকে আমরা যে বিষয়টা আপনাদের দেখাবো এটা হচ্ছে যাদের নামের বানান, বাবার নামের বানান, তারপরে হচ্ছে আপনার জন্ম তারিখ বা ঠিকানা এগুলি আপনার কি আছে ভুল আছে, আপনার সার্টিফিকেটে নিবন্ধন সার্টিফিকেটে ভুল আছে বা আপনার যেই এনআইডির সাথে আপনার নিবন্ধন সনদের অনেক ক্ষেত্রেই ভুল আছে। বিশেষ করে আপনার বাবার নামের বানান বা আপনার নামের বানান, ওই নামের বানানগুলি কারেকশন করার জন্য আপনার কি করতে হবে? এই কারেকশন করার জন্য আপনার অবশ্যই এনটিএসসি তে একটা আবেদন করতে হবে। এখন আপনি আবেদন কিভাবে করবেন? আবেদন করতে হলে আপনার এনটিএসসি ওয়েবসাইটে যেতে হবে এবং এনটিএসসি ওয়েবসাইট থেকে আপনারা যেখানে অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন এখানে আপনি কি এটা পেয়ে যাবেন যে এই যে অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন এইটাতে আপনি কি করবেন ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দিলে এই যে এখানে আপনার কি ওই অ্যাপ্লিকেশনটা চলে আসবে, যেমন বরাবর চেয়ারম্যান বেসরকারি শিক্ষক নিবন্ধন। আমি একটু জুম করে আপনাদের দেখাই। তাহলে দেখেন এখানে বরাবর চেয়ারম্যান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিএসসিএ, রেড ক্রিসেন্ট বোরাক টাওয়ার লেভেল 4 ও 5 37/3/এ ইস্কাটন গার্ডেন রোড, রমনা, ঢাকা। এই তথ্যটা এখানে আছে আপনার, এটা আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে আপনার দেখেন শিক্ষক নিবন্ধন সনদ সংশোধনের জন্য আপনার আবেদন। এখানে কি লাগবে? এক কপি আপনার পাসপোর্ট সাইজের ছবি লাগবে, অর্থাৎ পিপি ছবি লাগবে। পাসপোর্ট সাইজের এক কপি ছবি লাগবে আপনার। তাহলে এখানে মহোদয় সবিনয় নিবেদন নেই যে আমার শিক্ষক নিবন্ধন সনদপত্রে নিজ নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, গ্রাম, ডাকঘর, উপজেলা, জেলার নাম ভুল হওয়ায় তা সংশোধন করা বিশেষ প্রয়োজন। সংশোধনের নিমিত্তে আমার প্রয়োজনীয় তথ্যাদি নিম্নে পেশ করলাম। এখন আপনারা কেন সংশোধন করবেন? কারণ যদি আপনার সংশোধন না করেন, অনেকে বলেন যে সামান্য ভুল আছে, এটা নিয়ে আপনারা কি করেন ফেসবুকে বা গ্রুপে আপনারা লেখালেখি করেন, ওইখানে আপনার অনেকে জানে না, না জেনে আপনাকে পরামর্শ দিয়ে দেয় যে না এটা কোনো সমস্যা হবে না। তা আমি আপনাকে বলতে পারি, কারণ আমি আপনার বিভিন্ন চাকরি করেছি সরকারি চাকরিগুলোতে, আমরা দেখছি আমরা যখন যে পে ফিক্সেশন করি ওই পে ফিক্সেশন করতে গেলে আপনার অবশ্যই আপনার নামের বানান সঠিক থাকতে হবে, না হলে আপনার ওইটা কখনোই হবে না। তো আপনারা ইএফটির মাধ্যমে বেতন পাবেন। এখন ইএফটি আপনার এনআইডির সাথে কি করে লিঙ্ক করে দেয়। এখন এনআইডির তথ্য একরকম, আপনার এইখানে তথ্য আরেক রকম, তখন আপনার কি হবে সমস্যা হবে। তারপরে হচ্ছে আপনি যখন আপনার এমপিও করতে যাবেন, এমপিও সার্ভারও আপনার যখন দেখবে যে এনআইডির সাথে আপনার নিজের নামে পিতার নামে, মাতার নামে, জন্ম তারিখ এবং ডাকঘর, উপজেলা এগুলো বানান ভুল আছে, তখন আপনার কি হবে আপনার ফাইল অটো রিজেক্ট হয়ে যাবে। তাহলে অটো রিজেক্ট হওয়ার হাত থেকে আপনার বাঁচতে হলে এখনই আপনার কি করতে হবে আবেদন করতে হবে। তাহলে আমি বলবো যে আপনারা অবশ্যই এই যে তথ্যগুলি দিয়েছি এই তথ্যগুলির আলোকে আপনার যদি কোনো ভুল থাকে ওই ভুলগুলি এখনই আপনার সময় সংশোধন করে নেওয়ার জন্য এখনই সংশোধন করার প্রয়োজন। কারণ হচ্ছে আপনার আবেদন এখন ভুল তথ্য দিয়ে আবেদন করবেন, এই ভুল তথ্য আবেদন আপনার চলে আসবে কোথায়? আপনার যে সুপারিশপত্র ওই ভুল তথ্যই থাকবে। আর এই ভুল তথ্য যদি আপনি নিয়োগের জন্য যান তখন আপনি ভুল তথ্য কারেকশন না করে, এখন কারেকশন না করে আপনি যখন এমপিওর জন্য আবেদন করবেন তখন ওই যে সুপারিশপত্র ওইখানে জমা দিতে হবে সুপারিশপত্র, আর দেখা যাচ্ছে আপনার এই এনআইডি এবং সার্টিফিকেটের তথ্য ভিন্ন, তখন আপনাকে কোনোভাবেই নিয়োগ দিবে না, আপনার ফাইল অটো রিজেক্ট হয়ে যাবে।
কারণ হচ্ছে এই ক্ষেত্রে আপনার ধরে নেওয়া হবে যে আপনার ভুল ব্যক্তি আবেদন করছেন। তাহলে এই বিষয়টা আপনারা এখনো, আমি বলবো যে আপনারা অন্য ফেসবুকে গ্রুপের তথ্যের মাধ্যমে আপনারা কখনোই বিশ্বাস করবেন না, কারণ ওইখানে এনটিএক্স এর কোনো লোক বসে নাই যে তারা আপনাকে সঠিক পরামর্শ দিবে। ঠিক আছে? তাহলে এই কেন আপনি বিশ্বাস করবেন? আমি আপনাদের বারবার বলি, আপনারা এই যে এখানে তথ্য, আবেদনকারীর নাম, পিতা মাতা, নিবন্ধন পরীক্ষার নং ও সাল, রুল ও রেজিস্ট্রেশন নং, এই তথ্যগুলো এখানে আপনি কি করে দিবেন, লিখে দিবেন। লিখে আপনি জমা দিবেন। তারপর যে সনদে বিদ্যমান ভুল তথ্য, আপনার এখানে ভুল তথ্য কি আছে, যেমন আপনার বাবার নাম ভুল, আপনার বাবার নাম এনআইডি তে কিরকম আছে আর সনদে কিরকম আছে, ওই দুইটা লিখে দিবেন। এনআইডি তে আপনার বাবার নাম যেরকম আছে বা আপনার এসএসসি এইচএসসি যে সার্টিফিকেট গুলো আছে, ওই সার্টিফিকেট গুলোতে আপনার কিরকম আছে, আর এনআইডি তে কিরকম আছে, আর হচ্ছে এনটিআরসি এর যে সার্টিফিকেট, এনটিআরসি এর সার্টিফিকেটে ওই তথ্য আপনার কি ভুল আছে। তাহলে এই ভুলটা এখানে আপনার কি করে দিতে হবে, উল্লেখ করে দিতে হবে যে আমার এনআইডি তে আমার ফুল স্টপ নাই, কিন্তু এনটিআরসি এর সার্টিফিকেটে দেখা গেছে যে ফুল স্টপ চলে আসছে, এমডি এর পরে ফুল স্টপ চলে আসছে, বা কোনো একটা জায়গায় আপনার ডট চলে আসছে, বা আমার নামের বানান একরকম, এইখানে নামের বানান অন্যরকম আসছে, এটা একটা হতে পারে। তারপর হচ্ছে সঠিক তথ্য বাংলা ও ইংরেজিতে, এখানে হচ্ছে ভুল তথ্যটা লিখবেন, sorry, এখানে ভুল তথ্যটা লিখবেন, আর এই যে এই জায়গায় হচ্ছে আপনার সঠিক তথ্য কোনটা দিবেন, ওই যে আপনার এনআইডি এর যে তথ্যটা এটা হবে এইখানে, আর এনটিআরসি এর তথ্য সার্টিফিকেটে যে তথ্যটা আছে ভুল তথ্যটা এখানে দিবেন। তারপর হচ্ছে আপনার নিজ জেলার নামটা এখানে আপনি কি করে দিবেন, উল্লেখ করে দিবেন। তারপরে হচ্ছে আপনি কত তারিখে আবেদন করতেছেন, এখানে হচ্ছে তারিখ, ধরেন আপনি আবেদন করবেন কত, 29/4/2024। অনেক সময় আমরা তাড়াহুড়ো করতে গিয়ে তারিখ দিই না, তারপর হচ্ছে আমরা স্বাক্ষর দেই না, ঠিক আছে, স্বাক্ষর তারিখ এগুলো আমরা দিই না, কিন্তু এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এগুলো না দিলে আপনার যে কোনো আবেদনের বৈধতা থাকে না। এখানে আপনার স্বাক্ষর, তারপর হচ্ছে আবেদনকারীর নাম, পদের নাম ও বিষয়, এখানে হচ্ছে আপনার পদের নাম হচ্ছে, আপনি যদি সহকারী শিক্ষক হন তাহলে সহকারী শিক্ষক, পরে হবে ইংরেজি, সহকারী শিক্ষক বাংলা, সহকারী শিক্ষক ফিজিক্যাল এডুকেশন বা ভৌত বিজ্ঞান, এগুলি তথ্য এখানে দিয়ে দিতে হবে। আপনার প্রয়োজনীয় কাগজপত্র বা সনদপত্র, প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে হচ্ছে 1 নম্বরে আপনার দিতে হবে এখানে এনআইডি, এনআইডি এর ফটোকপি লাগবে, এনআইডি এর ফটোকপি আপনার দিবেন, যেখানে 1 নম্বর আছে এনআইডি ফটোকপি দিবেন। আর হচ্ছে বাকি সবগুলি দিবেন আপনার কি, সনদ, এসএসসি, তারপর হচ্ছে এইচএসসি, তারপর হচ্ছে অনার্স মাস্টার্স যদি থাকে তাহলে ওই সনদগুলি আপনি কি করে দিবেন, এর সাথে স্টেপলার দিয়ে আটকে তারপরে আপনি জমা দিবেন। এখন এটা হচ্ছে আপনার কিভাবে পাঠাবেন, পাঠানোর ক্ষেত্রে আপনি ডাকযোগে পাঠাবেন না হাতে হাতে পৌঁছে দিয়ে আসবেন। তাহলে এই ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে আপনার, তারা এখানে পাঠানোর ক্ষেত্রে আসলে বলে নাই কিরকম ভাবে পাঠানোর জন্য, আপনি ডাকযোগেও পাঠাতে পারেন, আবার হাতে হাতে গিয়েও দিয়ে আসতে পারেন। এই অ্যাপ্লিকেশনটার সাথে আপনার যে তথ্য আছে ওই তথ্য দিয়ে আপনি কি ডাকযোগে আপনি পাঠিয়ে দিতে পারেন। আবার হাতে হাতে গিয়ে যদি যান তাহলে একদিনেই আপনি কারেকশন করেও নিয়ে আসতে পারবেন। তাহলে এই ভুল তথ্য দিয়ে আমি আপনাদের আবারও রিকোয়েস্ট করব, ভুল তথ্য দিয়ে আপনারা আবেদন করবেন না। আর আপনারা গ্রুপের মাধ্যমে তথ্য জানতে চান, গ্রুপে তো এখানে আমি আগেও বলছি যে এনটিআরসি এর লোক বসা নাই যারা আপনাকে সঠিক তথ্য দিবে। এখন যারা বলতেছে তাদের কথায় আপনি কখনোই বিশ্বাস করবেন না। ধন্যবাদ সকলকে এতক্ষণ ধৈর্য ধরে আমাদের এই ভিডিওটা দেখার জন্য। আশা করি আপনারা উপকৃত হয়েছেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন আপনার কি সমস্যা। ধন্যবাদ।